ভারতীয় রেলের ইতিহাসে এক নতুন দিগন্ত। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে এক বিশেষ ট্রেন প্রকল্পের জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে নতুন এই প্রকল্প পরিবেশ বান্ধব ও টেকসই পরিবহনের লক্ষ্যে নিঃসন্দেহে এক ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে। এই ট্রেনে ব্যবহার করা হবে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি, যা বিদ্যুৎ উৎপাদনের সময় নির্গমন হিসেবে শুধুমাত্র জলীয় বাষ্প তৈরি করবে, যার ফলে পরিবেশ দূষণ অনেকটাই কমবে। এটি হতে চলেছে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত প্যাসেঞ্জার ট্রেন। সূত্রের খবর, 10 কামরার এই ডেমো ট্রেনটি উত্তর রেলওয়ের জিন সোনিপট রুটে চলবে। ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক প্রযুক্তিতে 1200 কিলোওয়াটের এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ঘন্টায় 75 কিলোমিটার। আরও জানা যাচ্ছে, সুরক্ষার খাতিরে কিছু কঠোর নির্দেশিকা জারি করেছে রেল মন্ত্রক। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন থেকে প্রযুক্তিগত ছাড়পত্র পাওয়ার পাশাপাশি কমিশনার অফ রেলওয়ে সেফটির অধীনে ট্রেনটির নিরাপত্তা পরীক্ষাও সম্পন্ন হয়েছে। জিন্দে তৈরি হয়েছে অত্যাধুনিক হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন, যা পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন দ্বারা লাইসেন্স প্রাপ্ত। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকছে দিল্লির সাকুর রক্ষণাবেক্ষণ কেন্দ্র। পাশাপাশি রক্ষণাবেক্ষণের সময় হাইড্রোজেন সিস্টেম বন্ধ রেখে ডিজেল লোকোমোটিভের সাহায্যে ট্রেনটিকে ডেড কন্ডিশনে টেনে নিয়ে যাওয়ার নিয়মও করা হয়েছে। এছাড়া রিফুয়েলিং স্টেশনের লিকেজ ও ফ্লেম ডিটেক্টর বা সেন্সরগুলোতে ধুলো জমলে তা নিয়মিত পরিষ্কার করারও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে যান্ত্রিক ত্রুটি এড়ানো যায়। প্রাথমিক পর্যায়ে 3 মাস ট্রেনের সুরক্ষায় উপস্থিত থাকবেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। তবে মনে রাখতে হবে, আনুষ্ঠানিক অনুমোদন মিললেও যাত্রী পরিষেবার আগে এখনও বেশ কিছু চূড়ান্ত যাচাইকরণ এবং প্রশিক্ষণের প্রক্রিয়া বাকি রয়েছে। ভারতের রেলযাত্রার ইতিহাসে এই সবুজ রূপান্তর হতে এখন কেবল সময়ের অপেক্ষা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।